আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে তোরা যা রে, আমার হাবিব যদি মাটির মধ্যে বসে পড়ে আমার ইজ্জতের কসম লাগে রে, আমি যার খাতিরে সোনা বানাইলাম, যার খাতিরে আমি রূপা বানাইলাম, যার খাতিরে আমি কুল কায়নাত বানাইলাম, সেই রহমতের নবী যদি মাটির ভিতরে বসে পড়ে রে, আমার ইজ্জতের কসম লাগে, আমি বড় কষ্ট পাই। আমার হাবিবের কানে কানে বল রে জিবরিল, আমার হাবিব যেন নিচেই না বসে। হাবিব বিন মালিককে চেয়ারের থেকে উত্তোলন করো। জিবরিল আমিন বলে মাবুদ গো আমি কেমনে উঠাইব? মাবুদকে একটু বলে দাও। কয় কান ধরে মার টান। হাবিব বিন মালিকের কান ধরে দিছে একটা টান। আল্লাহু আকবার। হাবিব বিন মালিক কয় কে রে কানের মধ্যে হাত দিস? লোকজন কয় আবু জেহেল কয় নেতা তুমি হলো বড় নেতা, তুমি যদি এরকম পাগলামি করো মানুষ তোমারে পাগল বলব। খবরদার খবরদার পাগলামি করো না। হাবিবের মালিক আবু জেহেল রে আমার কানটা ধরলো কে? কান দিয়া রক্ত ঝরে রে। কয় কয়ে তোমার কান ধরবে এমন কোন নেতা নাই, কারণ আমার নবী তো দেখছে জিবরিল আমিন আয়া গেছে মানবের সুরত ধইরা। মারহাবা বলা যাবে না? আর একটু জোরে। আমার নবী দূর থেকে শুধু মিটমিট করে হাসে মুসলমান, মৃদু মৃদু হাসে আর চিন্তা করে জিবরিলের খেলা। আমার আল্লাহর খেলা দেখেন রাসূল। আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছেন। আবু জেহেল তো কাজ যখন হাবিব বিন মালিক কোটে নাই, আমার আল্লাহ ডাক দেন আবার আল্লাহ কয় জিবরিল উঠছে নি রে? কয় আল্লাহ ওঠে নাই। কয় দ্বিতীয় কান ধরে টান দেয়। যখন দ্বিতীয় কান ধরে টান দিছে কান ছিঁড়ে যায়, রক্ত জমিনের মধ্যে পড়ে। হাবিব বিন মালিক সিয়া ছাড়ে না। আর আবু জেহেল কয় দোস্ত এত ফালাফালি করো কেন? মানুষ তোমার পাগল কইতো। তোমার মতো নেতা যদি মানুষের সামনে নাচানাচি করে মানুষ কারো বলবো, একটু ধৈর্য ধরো, বেয়াদবি করো না। এর হাবিব বিন মালিক কয় কে যেন আমার কান ধরে টান দিছে। হাবিব বিন মালিকের দিকে তাকায় দেখায় রে দুইটা কান দিয়া রক্ত ঝরে। এবার আমার আল্লাহ ডাক দে কয় এ জিবরিল উঠছে নি রে? হাবিব বিন মালিক কি চেয়ার ছেড়ে উঠছে? কয় না। কয় দুই কান ধরে টান মার। যখন দুইটা কান ধরে টান মারছে হাবিব বিন মালিক সাইয়া সুইটা মানুষের মধ্যে পড়ছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবু জেহেল কয় ও নেতা তুমি কি শুরু করলা? তুমি নেতা হইয়া সিয়া ছেড়ে দিলাম, স্বর্ণের চেয়ার কালি হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দে কয় জিবরিল রাত দেরি করিস না, যার খাতিরে আমি সম্মান বাড়াইলাম সোনার, এই দুনিয়ার মধ্যে সোনার খনি বানাইলাম, যার খাতিরে আমি রূপার খনি বানাইলাম, যার খাতিরে আমি আসমান জমিন বানাইলাম, যার খাতিরে এই মানব জাতির এত মর্যাদা আমি আল্লাহ দান করলাম। হাবিবরে ধরে যা, জিবরিল ধরে যা, আমার নবীর চেয়ারে বসারে। আমার নবী দাঁড়াই থাকে রে, আমার বড় কষ্ট হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন কয় হুজুর গো আর দেরি করেন না, জলদি আসেন, চেয়ার কানা খালি। মারহাবা বলা যাবে? আর দুজনে চেয়ারের মধ্যে নিয়ে আমার নবীরে বসায় দিছে। জনগণ দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার আব্বা নাই যার মা নাই, উনি আজকের প্রধান অতিথির চেয়ারে বসে হালাতটা কি? আর নবীর পায়ের ঘরে বসেছে মিশরের বাদশা হাবিব বিন মালিক, যিনি হলো বাদশার বাদশা রাহমাতুল লিল আলামিনের ইজ্জত দিছে কত আমার আল্লাহ একবার বলেন, জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে আমার হাবিবের পাশে শয়তানটা বসে আছে, মানাই না। আমার দোস্তের পাশে আবু জেহেল বসে আছে, মানাই না। আমার নবীর বড় দাম, নবীর বড় মা, আমার নবীর বড় ইজ্জত, নবীর বড় সম্মান।
ইমান। আজকে বুঝলি না রে কপাল পোড়ারা, আজকে নবীর বিরোধিতা করিস বড় কষ্ট হয়। একটার নাম হলো ইমান আর একটার নাম আমল। ও মুসলমান শুনে নাও, আমি পিরাইট আলোচনার মধ্যে বলি মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন কোন মানুষের দাম নাই। ও মুসলমান শোনো, ভিতরে তোমার হাত নাই, রূহ আছে, দাম আছে। তোমার চোখ নাই, রূহ আছে, দাম আছে। তোমার পা নাই, রূহ আছে, বডিটার দাম আছে। তো মুসলমান শুনে নাও, সবকিছু দেখতে ভালো, ভিতরে রূহ নাই, এই বডির কোনো মূল্য নাই, মূল্য নাই। এই বডির যদি মূল্য দিতে হয়, আপনার রূহ হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান। ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই। একটা হলো আমল আর একটা হলো ইমান। ইমান হলো নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। মুসলমান যাকাত দিয়েছেন, এটার নাম আমল। ইসলামের বিধান মেনে চলেছে, এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল দূরে যাও। আমার রাসূলের পাশে আবু জেহলকে মানাই না। মারহাবা আর কি কয় মাবুদ গেটা আবার কোন নিয়ম? কয় একই নিয়ম। মারহাবা একই নিয়ম। আবু জেহলের কানের মধ্যে হাত দিছে, রাহমাতুল লিল আলামিন শুধু হাসে। আবু জেহলের কানের মধ্যে হাত দিছে জিবরিল আমিন। আবু জেহল হাবিব মালিকা দোস্ত নামও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আবু জেহল কয় নিশ্চিত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জাদু করছে। এই এমন জাদুকার, মানুষ দেখা যাচ্ছে না, কান ছিঁড়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী শুধু তাকায় তাকায় দেখে, নবী তো জিবরিল আমিনকে দেখতে পায়, নবীও দেখতে পায়, জিবরিল আমিনও দেখতে পায়। সাধারণ মানুষ শুধু আশ্চর্য হয়ে আছে। আমার আল্লাহ কয় জিবরিল রে, একই নিয়ম, ডান কান ধরে টান। ডান কানের মধ্যে হাত দিয়ে যখন টান মারছে, লোকজন কে আবু জেহেলের মাথায় বার গেছে গা। আবু জেহেল পাগল হয়ে গেছে। আবার দ্বিতীয় কান ধরে মারছে, টান। কয় লোকজন আবু জেহেল রে, পাগলামি করার জন্য আমাদের কি ডাইকা আনছে? আরে পাগলামি যদি করবা তাহলে আমাদের কেন ডাকলা? এ পাগলের দলেরা, যারা নবীর সাথে পাগলামি করিস না। নবীকে বাদ দে, যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। নবীকে বাদ দে, যারা আল্লাহকে পাইতে চায়। এই দুনিয়ার মধ্যে কাফের নাম শুনেছেন, আল্লাহওয়ালা কাফের দেখে যান। আজকে দাড়ি টুপি জুব্বা পাতে সবই আছে, নবী মানে না। এই নবীকে বাদ দে, যারা আল্লাহ পাইতে চায়। স্বামী ছাড়া যে মেয়েটা সন্তান নিতে চায়, কয় যার সন্তান। আজকে নবীরে বাদ দে, যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা শয়তান। ধরে বলেন ঠিক কিনা? এরকম কাফের গুলো নবীর কদমে যাইতো, আমার আল্লাহ বলে হাবিব ওমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। বালা হইল আল্লাহ কয় হাবিব রে, মানুষের মধ্যে একদল বেঈমান আছে, মুনাফিক আছে। আপনার কদমের মধ্যে যায় ওমিনান নাস, মানুষের মধ্যে মাগুলো তারা বলবে আমার না, তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে, ওই বেঈমানের দলেরা, খাটাশির দলেরা কইব আমরা ইমানদার, ওই বেঈমানরা যাইবে আপনার কদমের মধ্যে। ওই জামানার মতো অনেক
দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ কোন পাগড়িওয়ালা মানুষ রাসূলের কদমে গেছে নবী মানতে পারে না। আর বাংলার জমিনে এইরকম হাজার হাজার দুশমনের রাসূল আছে, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, কিন্তু অন্তরের মধ্যে নবী নাই। ধরে বলেন ঠিক কিনা? জিবরিল আমিনকে আমার আল্লাহ দেখতে বলে, জিবরিল এর আবু জেল উঠছে দিন মনে আসেনি, দীর্ঘালে ওঠেনি, দুই কান ধর, দুইটা কান ধরে যখন টান দিছে রে জিবরিল আমিন, যখন টান দিছে আবু জেল সিয়ার ছাড়ে না, সিয়ার ধরে আছে, যদি চলে যায় সিয়ারটা একবার ছেড়ে দিছে। হাবিব বিন মালিক দখল করছে রাহমাতুল নবী, আবার যদি এটা ছেড়ে দিই বসবো কেরে, আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, সিয়ার ছাড়া যাবে না। কান যায় যাক, সিয়ার ছাড়তাম না। আল্লাহ এইরকম কিছু মুনশিন আছে কয় রে নবী মানে ঠিকই, কিন্তু কই ইজ্জত থাকবে না, আগে মানিয়ে আসি না। এই সিয়ারের আশায় তারা নবী নবী মানতে পারে না। এরা কয় নবী মাটির মানুষ, ওরাও জানে নবী মাটির মানুষ নয়, নবী নূরের মানুষ। ওরাও জানে নবী শেষ নবী, আখির নবী, রাহমাতুল লিল আলামিন। ওরাও জানে মিলাদুন নবী। এখন সুর বদলাইছে, কিছু কিছু অভাবী বাবারা কয় আমরাও মানি। জোরে গান ঠিক কি? আমরাও মানি। এ বাবা শুনে নাও, আবার ওদের আর এক গুরু, আমি নাম বলতে চাই না, সে বলছে আমরাও মিলাদুন নবী মানি, মিলাদ পড়ি, কিয়াম করি, নাউজুবিল্লাহ করি। এরে তোরা মুখে বলিস একটা, অন্তরে করি একটা, কারণ সিয়ার হারানোর ভয়। জোরে বলেন ঠিক কিনা? মানবি ওই বাইন মাসের মতো মইরা না গেলে সোজা হবি না। জোরে বলেন ঠিক কিনা? সোজা হবি মরার পরে, তখন ওদের কবরে লাশ নামাবে বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। ঠিক কি না? কথা কই না? মিল্লাতে রাসূলের নামে রাখা যাবে না, রাসূলের মিল্লাতে এই বেঈমানদের লাশ রাখা যাবে না। যখনই মারা যাবে কুকুরের মিল্লাতে রাখতে হবে। জোরে বলেন ঠিক কি? মনে থাকবো, মনে থাকবো, কারণ সারা জীবন নবীর সাথে দুশ্মনী করেছে, মরার পরে কয় নবীর দলের লোক। আচ্ছা বলেন দি, আপনাদের ভিতর কে কে আমলিক করে আমরা অনেকে জানেন না? বিএনপি করে যারা জানেন না? তাহলে আমার নবীর দুশ্মনী করে গেছে, আর মরার সময় কয় এইটা হলো নবীর দলের লোক। বড় বাট ওই তো কুত্তর দলের লোক ছিল, কুত্তর দলে রাখবো। ধরে বলে ঠিক কিনা? কারণ আমি দেখছি এর আগে রাসূলের মিলাদ কেমনে যারা বিরোধিতা করছে, মরার সময় কুত্তের মতো মুখ হয়ে গেছে। কিছুদিন আগে একটা মরে গেছে, মুখটা ব্যাকা ইয়া কুকুরের মতো হয়ে গেছে। হয়তো কইছে নবী সালাম আলাইকা করে জয় টুটকারি মারছে। কথা বুঝছেননি? আল্লাহর কি গজব, মরার সময় কুত্তের মতো মুখ হয়ে গেছে। আর একটা নবীর বিরোধিতা করেছিল আপনার বাংলাদেশে বড় এক আলেম, হঠাৎ করে কারেন্টের মুখ পুড়ে দাড়িগুলো সব পুড়ে চলে গেছে। নবীর সুন্নাত নিয়ে কবরে যেতে পারে নাই। আর একজন নবীর মাজার টাজার লিগের ভাঙতে ছিল, তার পায়ে ক্যান্সার হয়ে পা কাটা লাগছে। জোরে বলেন ঠিক? এইরকম কিছু কথা কইতাম না, সবার বিরোধিতা করবো না, কারণ এইগুলোর নাম কইতাম না। ঠিক কিনা? এটা বুঝলে বুঝপাতা, না বুঝলে এইটা বুঝাইতাম না। জোরে গান ঠিক কিনা? আবু জাল্লা সিয়ার ছাড়ে না, আমার আল্লাহ ডাকতে কয় জিবরিল মার লাথি। জিবরিল মারছে এক লাথিতে সুইটা হয়ে বসে। আবু জাল্লা কেন রে করল কি? মানুষের ভিতর যে সুইটা পড়ছে, এই সুইটা মানে লাথি খাইছে। জিবরিল এমনি লাথি খায় সুইটা 12 হাত তফাৎ যে পড়ছে মানুষের ভিতরে। লোকজন আবু জাল্লা লাফালাফি করো কেন ব্যাঙ্গের মতো? মারলো কে? কে তোমার মতো নেতার গায়ে হাত দিব কে? তোমার মতো নেতার গায়ে হাত দিব কে? এরে আল্লাহ জিবরিল আমিন ডাক দে, আমার আল্লাহ ডাক দে কয় জিবরিল রে তোরা যা, আত্তারি করিস না, শয়তান উঠে এসে আবার বসবে রে, তুই তাড়াতাড়ি মানুষের সুরত ধর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরিল আমিন দাহিয়াতুল কলব সুরত ধইরা সিয়ারের মধ্যে বয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ। আবু জেল দেখে মাঝে মাঝে মুহাম্মাদের পাঁচ পাঁচ গুড় করে লোকটা এও বয়ে গেছে সিয়ারে। পিএসের দাম বাড়ছে। ঠিক কথা বুঝিনি? নেতার পাঁচ পাঁচ ঘুরে নেতার সামসার দাম বাড়ছে। এর কুরআন শরীফের উপরে কাবার থাইকা কাবারের দাম বাড়ে, সুমা খায় আগে কাবারে। আরে আমার নবীর পিছে পিছে ঘুইরা আমার দাদা বাড়িয়া গেছে। তাহিয়াতুল
আমার নবীর চেয়ারের পাশে বসে। লোকজন কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো মাঝে মাঝে দেখি লোকটার লগে গোপনে গোপনে কথা কইতে, মাঝে মাঝে দেখি নবীর পিছে পিছে করে এই লোকটারে বসায় দিয়েছে চেয়ারের মধ্যে। আমার আল্লাহ কয় জিবরিল রাত দেরি করিস না, আমার হাবিবে বইলা দি যে কাজের জন্য আসছে আবু জেহেল ডাকছিল সেই কথাগুলো জানায় দে। আমার নবী উঠে কয় ভাইরা, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেই মেসেজটা হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই আবু জেহেল ডাকে তলে তলে হাজার হাজার মানুষগুলো কালেমা পড়ে নিল গো। চাইলো ক্ষতি করতে, হয়ে গেল লাভ। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বাড়ি যে খানা খায় না, বললগে হট্টগোল করে, ছেলের লগে হট্টগোল করে। আবু জেহেল কয় আমি যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সাইজ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বাতে কামড় দিব না, অনাহারে থাকবো, একটু পানিও খাবো না, দুধ পান করবো না, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এই প্রতিশোধ নিতে পারবো না। মাস্টার ইবলিস আস্তে আস্তে আকাশ, ও দোস্ত রাগো কেন, একবার ঠকিছো, পারিব না বলে মুখ করিও না ভার। কথা বুঝলি? কেন পারিবা না বলো একবার, 10 জনে পারে যা তুমিও পারিবে তা। এটা ধৈর্য ধরো, একবার ঠকিছো আবার ট্রাই গেল, আবার চেষ্টা করো। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল কয় বেটা তোর ফোন দিয়ে শুই না, সব হাত ছাড়া হয়ে গেছে। চাইছিলাম ক্ষতি করতে, হয়ে গেছে মুহাম্মাদের লাভ। চাইলাম জনগণ, কত কষ্ট করে ডেকে দিলাম, কত কষ্ট হয়েছে এটা। মুহাম্মদ ডাক দিলে এত লোকাইতো না, কিন্তু আমি আবু জেহেল আমার মতো নেতার কথা হই না, মানুষ আছে সবাই তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাইলাম ক্ষতি হয়ে গেল না, আমার গেল বাস। তোর কথা শোনা যাবে না। আবু জেহেল কয়, শয়তান কয় দোস্ত কষ্ট করো না, আমি যেহেতু তোমার বন্ধু বানাইছি উপকার একটা করবো। কয় কি উপকার? কয় মুহাম্মদকে কিভাবে সাইজ করা যায় আমি একটু কল্পনা জল্পনা করি। আবু জেহেল কয় যারা মুহাম্মদকে যারা মেরে দিতে পারবে আমি ঘোষণা করে দিলাম আমি তারে 100 লাল ঘোড়া দিব গো, সুন্দরী মেয়ে তার লাগে বিবাহ দিব, রাজ্যের অর্ধেক তারে ভাগ করে দিব, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লাটাকে এনে দিতে পারে আমার কাছে। নাউজুবিল্লাহ। আবু জেহেল কয়, শয়তান কয় এইবার আসল পথে আসুর মেরে দাও, আমারও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে, মেরিয়ে দাও মেরিয়ে দাও। কয় মারবো? তুমি মারো। কয় কেমনে মারবো? এতিম নবীর মুখের দিকে তাকাইলে মায়ার নবীর মুখের দিকে তাকাইলে আমি কথা বলতে পারি না। আমি আবু জেহেল, যদিও আমি তার দুশ্মন, সে আমার দুশ্মন, কিন্তু যখন তার চোখে চোখ পড়ে যায় রে, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভিতরে কি একটা তাজাল্লি নূর দিছে ওর ভগবান, ওর খোদা, ওর মুখের দিকে তাকাইলে মায়া লাগে রে। আমি আবু জেহেল কেমনে মারি রে? আমি পারবো না। তোমরা যদি কেউ মুহাম্মদকে মেরে দিতে পারো উপযুক্ত পুরস্কার দেব তোমাদের। আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আলম ইয়াজিদ ইতিমান ফা। আল্লাহ বলে হাবিব রে তোমার এতিম অবস্থায় পাঠাই না। আবু জেহেল কয় এতিম নবীর মুখের দিকে তাকাইলে রে আমার ভালো লাগে না। মারা তো দূরের কথা, ওর মুখের দিকে তাকাইলে মা নাই বাবা নাই, ওরে কেমনে মারি? মন তো চায় মেরে ফেলতে, কিন্তু ওর মুখের দিকে তাকাইলে আমার আর মারতে পারি না। তোমরা কেউ পারবা? পিছন থেকে এক নেতা ডাক দেওয়ালা, আবু জেহেল আমি মেরে দিব। কি তুই মেরে দিবি? কই তোর ক্ষমতা কত? কয় হুজুর একদিকে 40 জন বীর আর একদিকে আমি, আমার নাম হলো আমর। নামটা কি? জোরে বলেন নামটা কি? আমর। আবার উমর মনে করেন না। এ মুসলমান শুনে না, ডাক দেওয়ালা আবু জেহেল রে আমি তোমার বাতিদার চির বিদায় করে দিব।
বিনিময় যদি তোমার ওয়াদা ঠিক রাখো, ঠিক আছে তুমি তাকে মেরে দাও, দুনিয়া থেকে চিরবিদায় করে দাও। আমার নবীর কত দাম সুন্নি ভাইরা শুনবেন। আজকে যতই তোমরা ফালাফালি করো, সারা পৃথিবী একদিকে, একজন সুন্নি জনতা একদিকে, তবু জীবন দিতে রাজি, নবীর প্রেম ছাড়তে রাজি নয়। এ মুসলমান, আবু জাহেলের কথা মতো উঠে বলে আমি মুহাম্মদকে চিরবিদায় করে দিব। দেখি দেমার কত জোর গায়, দেখে হাজার শত শত মানুষগুলো পরাজয় করলেন। একটা তরবারি দিলেন আমরের হাতে, আবু জাহেল, এই তরবারি তোমারে দিলাম, এটা দিয়ে মুহাম্মাদের শিরচ্ছেদ করে কাল্লাটা আমার কাছে হাজির করে দিবা। বিনিময়ে 100 লাল ঘোড়া তোমাকে দেয়া হবে, বিনিময়ে একটা খাজুরের বাগিচা লিখে দেয়া হবে, এই মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। আর আমি এই রাজ্যের প্রধান হব, তোমার আমি প্রধান সেনাপতি বানায়া দিব। বিনিময় শুধু মুহাম্মাদের শিরটা নিয়ে আমার পায়ের ঘরে রাখতে পাইলে তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর বলে আখ্যায়িত দেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত আলী, নবীজি দাওয়াত দিয়ে চলে আসলেন। হযরত আলী ওই পাহাড়ের এক কর্নারে দাঁড়াই রইলেন। আমার নবীজি পাহাড়ের মধ্যে ধ্যানে বসিয়া আমার মাওলারে ডাকে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার উম্মতের পেটে খাবার নাই, উম্মতের পণ্যে কাপড় নাই, আমার উম্মত বড় অসহায়, আল্লাহ তুমি দয়া করো, আমার উম্মতের তুমি দয়া করো। জোরে জোরে বলেন মারহাবা। আমর এসে ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। গালি দিতে লাগলেন, ও ফিলিস্তিন যারা যেতে চান একটু খেয়াল করবেন, মুসলমান একটু খেয়াল করবেন, তারপরে এখান থেকে যাবেন। আমার নবীরে গালি দিতে লাগলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে গালি দিতে লাগলেন। নবীজি কোনো কথা বলে না, ও মুসলমান কোনো কথা বলে না। এবার আব্দুল্লাহর, ও মুসলমান, আমর গালি দিয়ে চলে গেলেন। আমার নবীর বাবারে গালি দিলেন, মারে গালি দিলেন, দাদারে গালি দিলেন, গোষ্ঠী শুদ্ধ গালি দিলেন। গালি দিয়ে যখন আমর চলে গেলেন, আল্লাহর নবী আস্তে আস্তে যাইয়া পাহাড়ের এক কন্যারে বসে কান্দে রে। নবী চোখের পানি ছেড়ে কান্দে, বালি আমি মুহাম্মদ কি অপরাধ করলাম? জীবনে কোনোদিন শরীয়তের চোখ দিয়ে আমার বাবারে আমি দেখি নাই। আমি যখন 6 বছর বয়স মারে হারাইলাম, যখন 6 বছর 6 মাস বয়স আমি দাদারে হারাইলাম। আমার মতো এতিম দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার কারণে আমার বাবাই গালি শোনে, মায় গালি শোনে। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, তবু আমার কারণে মা বাবারে গালি শোনায়ও না। আর একটু জোরে বলেন আল্লাহ। হযরত আলী এসে দেখে নবীর চোখে পানি। নবী কাঁদতে, আলী বলে, নবী গো আপনার চোখে কেন পানি, আপনি কেন কাঁদেন গো নবী? নবী বলে, আলী রে আলী, আমার কারণে আমার মায় গালি শোনে, আমার কারণে আমার বাবাই গালি শোনে, আমার কারণে রে আলী রে আমার বংশের মানুষগুলো গালি শোনে। আলী রে আমি আজকে কষ্ট পেয়েছি, জীবনে এত কষ্ট পাই না। কত পাথরের আঘাত খাইলাম, কত রক্ত দেহ কেন লইয়া তো জীবনে কষ্ট পাই না। অথচ আমার মাকে যারা গালি দিল রে, আমার বাবারে যারা গালি দিল রে আলী, আজকে আমি নবী সবচেয়ে বেশি কষ্ট পাইলাম। আমার নবী কান্দে, আলী ও কান্দে। আলী বলে, হুজুর আপনি কেন কান্দেন?
কে আপনাকে গালি দিছে একবার বলেন। আমার নবী কালী রে কি বলবো তোমারে, আমার নবী কালী আমার কলিজার মধ্যে লাগছে গালিগুলো। আলী বলে হুজুর একবার বলেন কে আপনাকে গালি দিছে। নবী গো যতক্ষণ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করতে না পারবো আমি আলী জীবনে আপনার মুখ দেখাইব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে মায়ার নবী ডাকতে বলে আলী আলী রে তারা আমার বাবারে গালি দিছে রে, যারা আমার মারে গালি দিছে আমি নবী সইতে পারি না, আমি নবী ধৈর্য ধরতে পারি না রে। আমার কারণে আমার বাবা গালি শুনে। আলী বলে নবী গো আমি কথা দিলাম কে আপনাকে গালি দিচ্ছে একবার বলেন গো নবী, তাকে হত্যা না করে আমি জীবনে এক গ্লাস পানিও পান করব না। আমার নবী বলে আলী রে যে আমার গালি দিচ্ছে অনেক কষ্টের মালিক, ক্ষমতার মালিক, অনেক শক্তি। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছেও শক্তি কম নাই। নবী বলে কি বলতে চাও? কই হুজুর আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, যে দুইটা অস্ত্রের কাছে পৃথিবীর কোনো ক্ষেপণাস্ত্রের খানা নাই, পৃথিবীর কোনো পারমাণবিকের অস্ত্রের কোনো খানা নাই, পৃথিবীর কোনো বোমার খানা নাই, কোনো পিস্তলের খানা নাই, ড্যাগারের খানা নাই। আল্লাহ আল্লাহ নবী বলে আলী রে তুমি কি অস্ত্র সংগ্রহ করেছ আগে বলো, তোমার অস্ত্র দুটির নাম কি, দেখতে কেমন? আলী বলে হুজুর আমার অস্ত্র দুটির নাম আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে আলী রে তুমি কি অস্ত্র সংগ্রহ করেছো একটু বলো। আলী বলে হুজুর আমার অস্ত্র দুটির নাম আপনি জানেন। নবী কালী তুমি কি বলতে চাও আমি তোমার অস্ত্র দুটির নাম জানি? বলে হ্যাঁ আপনি অস্ত্র দুটির নাম জানেন। আমার নবী কালী রে তোমার অস্ত্র দুটির পার কেমন? কয় হুজুর এটা আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয় এটা তুমি আমি কেমনে জানলাম? কয় হুজুর আপনি এটা জানেন। এবার আলী কয় হুজুর আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি এটাও আপনি জানেন। জোরে বলেন মারহাবা। আমার নবী কালী তোমার অস্ত্র দেখতে কেমন? কয় হুজুর এটাও আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ডাকতে বলে আলী তুমি কি বলতে চাও? তোমার অস্ত্রের নাম তো আমি জানি না, কবে সংগ্রহ করেছো জানি না, দেখতে কেমন জানি না, পাওয়ার কেমন জানি না। বলে হুজুর কে আপনাকে গালি দিছে যদি একবার বলেন তাহলে আমার অস্ত্র দুটির নাম বলবো। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী যখন নামটা বলছে হযরত আলী ডাকতে বলে নবী গো যার হাতে আমার জান, যার হাতে আমার ঈমান, আমি সেই সত্তার কসম করে বলি আমার নবীর চোখের পানি পড়ছে। আমার নবীর চোখের পানি আমি আলী সইতে পারি না যতক্ষণ পর্যন্ত যে জিহ্বা দিয়ে আপনাকে গালি দিচ্ছে ওই জিহ্বা মোবারক জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত আপনার পায়ের করে নামতে পারবো আমি আলীও এক গ্লাস পানিও পান করব না। আলী দোষ শুরু করছে। আমার এই দাঁড়া। নবী কয় তুই না আমার কথা দিছো না, তুমি তোমার অস্ত্র দুইটার নাম বলবা? কয় হুজুর আগে আমি ওরে নিয়ে আসি তারপরে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনার চোখের পানি আমি আলী বেঁচে থাকতে, আমি আলী দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে আমার রাসূলের চোখে পানি, আমরা মুসলমান বেঁচে থাকতে আর এক মুসলমান আমার নবীকে নিয়ে কটূক্ত করবে, নবীর সালাত নিয়ে হাটহাট্টা রহস্য মারবে, নবীর মিলাদকে ব্যঙ্গ করবে, আমার নবীর শানকে খাটো করবে, আমরা বেঁচে থাকতে এটা কোনোদিন মানতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? জীবনের বিনিময় হলেও এটা প্রতিহত করবো। জোরে বলেন ঠিক কিনা? প্রতিরোধ করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা প্রতিটা মানুষের ঈমানি দায়িত্ব। ঠিক কিনা ভাই? আমি আপনাকে মারামারি করতে বলতেছি না, শুধু বলতেছি এটা ঈমান। নবী কয় আলী তোমার অস্ত্রের নাম বলো, তারপরে যাও।
আল্লাহর নবী ডাকতে বলে, আলী তোমার অস্ত্র দুটির নাম বলো, পার কেমন, ক্ষমতা কেমন? হযরত আলী ডাকতে বলে, নবী গো, আমার এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ, দুই নাম্বার অস্ত্র হলো রাহমাতাল লিল আলামিন। আরো জোরে, আরো জোরে। মুসলমানদের কয়টা অস্ত্র? জোরে বলেন কয়টা? একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা, ঠিক কিনা? আমার নবী কয়, আলী পাগলামি করিস না। কয়, হুজুর এই এত বড় শক্তি আমার কাছে থাকতে পৃথিবীর কোনো অস্ত্রের খানা নাই। একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর কথা শুনিয়া নবী দৌড়াইতে লাগলেন। হযরত আলী দৌড়াইয়া চলে যায়। আমার নবী কয়, আলী রে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আলী কয়, নবী গো, আপনার চোখের পানি আমি সইতে পারি না, যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা না করতে পারবো গো, যতক্ষণ পর্যন্ত তার যে পানি আপনার পায়ের করে রাখতে না পারবো, আমি আলীর মনে শান্তি নাই, আমার আলী মনে কষ্ট। নবী গো, আমাকে বাধা দিবেন না, আমি যাই, যাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী দোয়া করে, উল্টা দুইটা ভাবে দোয়া করছে, একটা হলো সিধা আর একটা হলো উল্টা। নবী দুভাবে দোয়া করতেন, হাত উঠাইয়া। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশ আজিম। আর পীর মুরিদি যারা করেন, আপন পীর হলো মুরিদের কিবলা। আর একটু জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, হযরত আলী পিছন দিকে তাকায় দেখে নবীর উল্টা দিকে হাত উঠায় দোয়া করে। আলী দৌড়ে এসে নবীজির কদমের মধ্যে পড়ে গেছে, কান্দার বলে, নবী গো, আমি জীবনে কোনোদিন আপনাকে উল্টা হাত উঠাইতে দেখি নাই, আজকে আপনি উল্টা হাত উঠাইছেন, তার মানে আমি আলী আর জীবনে ফিরে আসবো না। আমি যাবার বেলা আপনার কদম খানা, আমার আমি জিয়ারত আপনার কদম খানা চুমে যাব। নবী গো, আমি আপনার চোখের পানি সইতে পারি নাই, তবু আমি চলে যাব। দুনিয়ায় কোনো জীবনের মায়া করি না, পরোয়া করি না। নবী গো, আপনার চোখের পানি আমি সইতে পারি না। আমার নবী বলে, আলী রে, আমি উল্টা দোয়া করি যাতে ফস করি তুই আমার কদমের মধ্যে আয়। আমি তোরে সারা ভালো লাগে না, তোরে সারা ঘুমাইতে পারি না, তোরে সারা আমার ভালো লাগে না রে আলী আয়। এই জন্য আমি উল্টা হাত উঠাইছি, আমার আল্লাহ যেন আমার আলী রে তাড়াতাড়ি আমার বুকে ফিরে দেয়। জোরে বলেন মারহাবা। আলী বলে, না, তোমার আশা লাগবে না, আমি রাসূলের প্রেমিক, রাসূলের গোলাম। এখন নবীজির গোলাম বলল, অনেকে কয় নবীর গোলাম বলা যাবে না, আল্লাহর গোলাম বলতে হবে। আরে কপাল পোড়া শোন, আমি যদি আমার নবীর গোলাম আমি করতে পারি, জীবনটা ধন্য। জোরে বলেন ঠিক কিনা? হযরত আনাস বলে, আমি নবীর কদমে ছিলাম, আমার জীবনটা ধন্য। কত অন্যায় করেছি, শুকনা কাপড় চাইলে ভিজা কাপড় দিয়েছি, দুনিয়ার মধ্যে বিছান বানাইতে গেলে উঠাইয়া দিছি, স্যান্ডেল চাইলে জুতা দিছি, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিছি। আমার নবীজি কোনোদিন আমাকে একটু ধমক দেন নাই, কারণ 10টা বছর আমি রাসূলুল্লাহর কদমের মধ্যে আমি খেদমত করেছি। আমার গোলাম, আমরা যদি এখান থেকে একটু চোখের পানি ছাড়তে পারি, আমার জীবনটা সার্থক। আমার চোখের পানি যদি নবীজি কবুল করে নেয়, তাহলে আমার মতো গোলামের কপাল খুলে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। হযরত আলী বলে, আমর তুমি প্রস্তুতি হও। আমর কয়, মারো। আলী বলে, যেহেতু তুমি আমার বাবার পরিচয় দিছো। আলী বলে, আমর রে, যেহেতু তুমি আমার বাবার পরিচয় দিছো, তোমার মুখের দিকে তাকাইলে আমার আব্বার কথা মনে পড়ে যায়। যেহেতু বাবার বন্ধু,
বাবার বন্ধু তোমার মুখের দিকে তাকাইলে আমার বাবার কথাটা যদি মনে পড়ে যায় আমি ইমান হারায় ফেলবো। আমি তোমাকে অনুরোধ করি তুমি একটা ঢাল ধরো, তুমি একটা কি ধরো, লোহার একটা ঢাল ধরো। আমার চিন্তা করে যুবকের গায়ে যে বল, ঢাল ধরা লাগবে, একটা লোহার ডাল ধরলেন। ডালটা ধরে আলীরে মারো। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা শক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। এক কালেমার ওয়াজ করতে যায় রাত শেষ। ওদিকে আমি যেতে পারি নাই, যেতে চেয়েছিলাম মিলাদকে, আমি যেতে পারি নাই। শুধু ইমানের একটা কথা বলতে যাইয়া এই কালেমার ওয়াজ করতে যায় নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। হযরত আলী কি করলেন? ইয়া রাসূলুল্লাহ বলে যখন চালায়া দিলেন, লোহার ঢাল ভেদ হইয়া বুকের পার ও পার হয়ে চলে গেল। সঙ্গে ঘুরতে ঘুরতে তালির পায়ের গড়ে এসে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। উপর থেকে গোড়াইতে গোড়াইতে জমিনের মধ্যে চলে আসছে। হযরত আলী তাকায় দেখে উপর দিকে তাকা আছে, নিচে গিয়ে গোড়ায় চলে আসছে। আলীর পায়ের মধ্যে পড়ে বলে ভাতিজারে ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। কয় কোনো ভুল হয় নাই, কালেমা পড়। কয় না। কয় কালেমা পড়। কয় না। কয় এখনো সময় আছে, তুই মুহাম্মাদের কাছে স্যারেন্ডার কর, আমার নবীজির কাছে স্যারেন্ডার কর, আল্লাহর বিধান মেনে চল, রাসূলের সত্য তরিকার মধ্যে চল, তুই কালেমার বিধান মেনে চল। যদি বাঁচতে চাস, না হয় আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তবে তোরে জিন্দা অবস্থায় নিয়ে যাব আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য চল। আমার কয় জীবন যদি চলে যায়, তোর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বন্ডের কাছে আমি ঈমান বিক্রি করতে পারবো না। তখন আমার নবীজি আর আমার নবীর গোলাম হযরত আলী সহ্য করতে পারে না, গলার মধ্যে এত জোরে এক পাড়া মারছে বাম পা দিয়ে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। বাম হাত দিয়ে আমরের জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে আমার নবীর কদমের দিকে দৌড় শুরু করেছে। জোরে বলেন মারহাবা। বাম হাতের মধ্যে রক্ত মাখা জিহ্বাখানা। রাসূল তখনও দোয়া করে, বসে বসে দোয়া করে। নবীর পায়ের গড়ে এসে হযরত আলী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল আলী আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছে। আমার নবী জিহ্বাটা দিকে বলে, আলী রে তুমি কি করছো? বলে হুজুর, যতক্ষণ পর্যন্ত সে অস্বীকৃতি জানাইছে আপনাকে মানতে রাজি নয়, আমার আল্লাহর বিধান মানতে রাজি নয়, আমি কোনো ঈমানদারকে মানি নাই, আমি মানি নাই গো নবী, আমি দুশমনের রাসূল, দুশমনের খোদা, যেই দুনিয়ার মধ্যে নাফরমানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। নবী গো যদি কালেমা পড়তো, নবী গো আপনার অনুগত হতো, নবী গো যদি একবার আপনার কাছে সারেন্ডার কাটার কথা বলতো, আমি জীবনেও তাকে মারতাম, কিন্তু যা চাইবা আমি তাই দিয়া দিব তোমার। হযরত আলী সারাদিন চলে যায়, কিছু চাইতে পারে না। সাহাবীরা বলে, হুজুর ও কি চাইবো? ওর তো কিছু নাই, গাছতলা বাড়ি, কোনো ঘর নাই, দরজা নাই, ও কি চাবে আপনার কাছে? আপনার কাছে কি চাবে? আলী কি চাবে? নবী বলে, আলী চাও। আলী বলে, হুজুর আমি যা চাবো আমার মনের মধ্যে আছে, মুখে বলতে পারছি না। আল্লাহু আকবার বলো। আল্লাহর নবী বলে, আলী রে তুমি যা চাবা তাই দিব, আমি আজকে খুশি হইয়া ইসলামের জন্য তোমাকে শিরে উপহার দিব। নবী বললেন, আজকে চাতি পারলেন না রে, তুমি আগামীকাল। সারাদিন চলে গেল। আমার নবী সন্ধ্যাবেলা বলে, আলী রে তুমি কি চাও? বলে, হুজুর আমি যা চাবো আমার মুখে আসতেছে না, বুকের পেটের মধ্যে আছে। নবীকে আর একটা দিন সুযোগ দেওয়া হলো। নবীকে আর একটা দিন সুযোগ দেওয়া হলো। 3 দিন চলে গেল না, আলী কিচ্ছু চাইতে পারে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কত সুযোগ দিবেন আপনি আলীকে, কত সুযোগ দিবেন? আমার নবী বলে, আমি ওয়াদা করেছি আমার আলী যা চাবে আমি তাই দিব। সাহাবীরা বলে, হুজুর ও কি চাবে? সাহস তো নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, কি চাবে নবী গো? আমার নবী বলে, সাহাবীরা রে শোন, আমার আলী মনে মনে আমার ফাতিমারে শাদী করতে চায়। জোরে বলেন মারহাবা। আলী বলে, জি হুজুর। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আলী বলে, জি হুজুর। সাহাবীরা কয় কি? হুজুর আজ 3টা দিন আমি মনে মনে বলতে চাই, কিন্তু সাহস করে বলতে পারি না, কারণ জগৎ বিখ্যাত নবী, কুল কায়নাতের নবীর কন্যা,
জান্নাতি জান্নাতি সরদারিনী যিনি হবেন পৃথিবীর মধ্যে মা ফাতেমা তু জোহরা, তাকে বিবাহ করার এই কথাটা বলতে আমি সাহস পাই না নবী গো, তবে মনে মনে আমি ফাতেমারে শাদী করতে চাই। নবী কে আমি রাজি, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলে হুজুর কি করলেন? মক্কা মদিনার বড় বড় নেতা, টাকাওয়ালা, বাড়িওয়ালা সব তো পায়গাম মা ফাতেমার বিয়ের পায়গাম দিতেছে। হুজুর বড় বড় হাফেজ কারি মুন্সি মাওলানারা এরা তো কি দেয়, এরা তো আপনার মেয়ের বিয়ের পায়গাম দেয় হুজুর, আর তারা তো টাকাওয়ালা বাড়িওয়ালা, কিন্তু আপনি আলীর সঙ্গে মেয়ে দিবেন হুজুর কেমন হয়ে যায়? আমরা তো মানতে পারি না। আমার নবী কয় কিসের জন্য? আমার আলী আমাকে খুশি করেছে, আর আল্লাহর বিধান আল্লাহর হুকুম হয়েছে আমি আলীর সঙ্গে আমার কন্যা ফাতিমারে বিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো ক্যান্ডিডেট বিয়ের ক্যান্ডিডেট হাজির হয়ে গেল। এ কয় হুজুর আলী চাইতে কোনো তাই কমা নাই, আমার বাড়ি আছে, গাড়ি আছে, বিশাল বাগিচার মালিক, খেজুরের বাগিচা আছে, বিশাল গাভীর মালিক আমি, বিশাল উঠের মালিক আমি, সম্পদের মালিক আমি। হুজুর কোরআনের হাফেজ মুফতি মুহাদ্দিস হাজার হাজার শুরু হয়ে গেল। আমার নবী কয় আমি আজকে একটা প্রতিযোগিতা করব, এই প্রতিযোগিতার মধ্যে যে পাস করবে, যে এক নাম্বার হবে, আমি নবী কথা দিলাম তার সঙ্গে আমার কন্যারে বিয়ে দিব। কয় হুজুর কি? আমার নবী কয় অতি ফস করে অল্প সময়ের মধ্যে যে ব্যক্তি আমাকে এক খতম কোরআন শরীফ পড়ে শোনাইতে পারবে, আমি কথা দিলাম তার সঙ্গে আমার কন্যা ফাতিমার শাদী হবে। জোরে বলো মারহাবা। নবী কালী সাহাবীরা সব আসে, ও কি তা করতে পরে ডাকছে কেন? আলী কয় হুজুর আমি কইতাম নি। কয় হ তুই কবি, মারহাবা কইতে নি। সাহাবীরা কয় হুজুর ও কিতাব হইতো, তো হাফেজ না, ও তো হাফেজ না। কথা কই না, আপনারা শুনতেছেন? কথা বোঝেন? ও তো হাফেজ না, কারি না, কি পড়বে? আলী কয় চক্ষু দুইটা বন্ধ করে লাগায় দিছে টান, নবীর সঙ্গে দেলের সঙ্গে দেল লাগায় দিছে, নবীর ইশকের মধ্যে লাগায় কয় বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا